সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1 এর 25 নং প্রশ্নের 25 নং প্রশ্ন আমাদের কি বলছে? অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের কি করতে হয়? 1 নং এবং 2 নং মানে দুইটা যে সমীকরণ দেওয়া থাকে এই দুইটা সমীকরণ হয় যোগ করতে হয়, না হয় বিয়োগ করতে হয়। এবং এই দুইটা সমীকরণ যদি সরাসরি যোগ বিয়োগ না করা যায় তাহলে কি করতে হয়? 1 নংকে গুণ করে 2 নংয়ের সমান বানাইতে হয়, অথবা 2 নংকে গুণ করে 1 নংয়ের সমান বানাইতে হয়, অথবা দুইটাকেই গুণ করে একটার সমান বানাইতে হয়। তাহলে আমরা দেখব এখান থেকে সরাসরি যোগ বিয়োগ করলে বাদ যায় কিনা। আমাদের আছে কত? x/6, x/4, y/2, 2/y আর 1/y আর ইকুয়াল কত আছে 2, 1। কোনো কিছুই আমাদের মিল নাই। তার মানে আমাদের একটাকে আরেকটার সমান বানাইতে হবে, মানে মিল বানাইতে হবে। তার আগে আমরা এই দুইটাকে দুইটা সমীকরণ ধরে নিব। প্রথমটা 1 নং সমীকরণ, পরেরটা 2 নং সমীকরণ। এখন আমাদের 1 নংয়ে y এর সামনে প্লাস আছে, 2 নংয়ে y এর সামনে মাইনাস আছে, এবং 1 নংয়ের y এর উপরে লব আছে 2, 2 নংয়ের y এর উপরে লব আছে 1। তার মানে এই দুইটাকে সমান বানাইতে হলে এখানেও আমাদের 1 কে 2 বানাইতে হবে। 1 কে 2 বানাইলে 1 কে কত দ্বারা গুণ করলে 2 হয়? 1 কে 2 দ্বারা গুণ করলেই 2 হয়। তার মানে আমরা যদি 2 নংকে 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের 1 নংয়ের সমান হবে। তাহলে আমরা কি করব? 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব যাতে আমাদের 1 নংয়ের সমান হয়, তারপরে আমরা যোগ করতে পারি। তাহলে আমরা কি করব? 2 নং সমীকরণকে 2 নং সমীকরণের আমরা শুধু লবকে 2 নং সমীকরণের লবকে 2 দ্বারা গুণ করে পাই। 2 নং সমীকরণের শুধুমাত্র লবকে আমরা গুণ করব। 2 নং সমীকরণে x আর y কত আছে 4, তার মানে x কে আমরা 2 দ্বারা গুণ করব, কত হবে আমাদের? 2x আর 4 যা আছে তাই, মাইনাস 1 কে 2 দ্বারা গুণ করব, কত হবে? 2y। আর এই 1 কে আমরা 2 দ্বারা গুণ করব, কত হবে? 2 হবে। এটা আমরা পাইলাম কয় নং সমীকরণ? এটা আমরা পাইলাম 3 নং সমীকরণ। এখন আমাদের 1 নংয়ের 2/y, 3 নংয়েও 2/y, তাহলে 1 নং আর 3 নং আমরা যোগ করব। আমরা 1 নং যোগ 3 নং করে পাই। এখন 1 নংটা আমাদের 1 নংয়ের সমানের বাম পাশের সাথে 3 নংয়ের সমানের বাম পাশ যোগ করব। 1 নংয়ের সমানের ডান পাশের সাথে 3 নংয়ের সমানের ডান পাশ আমরা যোগ করব। আমরা যদি এটা করি তাহলে আমাদের কি হবে? এখানে x/6 প্লাস 2/y, 1 নংয়ের সমানের বাম পাশেরটা লিখলাম। এখন 3 নংয়ের বাম পাশেরটা লিখব, প্লাস 2x/4 মাইনাস 2/y ইকুয়াল 1 নংয়ের ডান পাশে 2 আছে, 3 নংয়ের ডান পাশেও 2 আছে, দিব কত আমরা? 2 প্লাস 2, এটা আমরা দিলাম। এখন আমরা এখানে কি করব? আমরা যদি খেয়াল করি কি আছে আমাদের? y/2 একটা প্লাসের, y/2 একটা মাইনাসের, এটা কাইটা দিলাম। থাকতেছে কত আমাদের? আমাদের থাকতেছে কত? x/6, 2x/4। আমরা এটা লিখব, বা x/6 প্লাস 2x/4 ইকুয়াল 2 যোগ করলে কত হয়? 4 হয়। এখন আমরা কি করতে পারি? এই দুইটাকে যোগ করব। এই দুইটাকে যোগ করলে আমরা কি জানি? উপরে নিচের সংখ্যা থাকলে এটার নাম ভগ্নাংশ সংখ্যা। আর ভগ্নাংশ সংখ্যার যোগ করতে গেলে আমাদের যে হরগুলো আছে হরগুলোর লসাগু 6 এবং 4, এই দুইটা যদি আমরা লসাগু করি হয় আমাদের 12, বা আমাদের কত হবে? 12 হবে লসাগু। 6 দ্বারা 12 কে ভাগ করলে কত হবে? 2। 2 দ্বারা x কে গুণ দিলে কত হবে? 2x, প্লাস 4 দ্বারা যদি আমরা 12 কে ভাগ করি কত হয়? 3। 3 এর সাথে 2x গুণ দিলে কত হবে? 6x ইকুয়াল কত? 4। এখন আমরা কি করব? 2x প্লাস 6x কত হইল?
8x। আর এই 12 নিচে আছে, নিচে থাকা মানে কি বাঘ আকারে, সমানের বাম পাশে বাঘ থাকলে ডান পাশে যায় কি হবে গুণ হবে। আমাদের এই 12 যদি আমরা 4 এর সাথে গুণ দেই কত হয় আমাদের 48। এখন আমরা কি করব, এখান থেকে শুধুমাত্র x এর মান নির্ণয় করব। আমরা কি দিব এখানে বা x ইকুয়াল এই 8 x এর সাথে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি আকারে হবে বাঘ আকারে, 48 ভাগ 8 ইকুয়াল কত হবে আমাদের বা সুতরাং x ইকুয়াল কত হইল আমাদের 8 দ্বারা 48 কে ভাগ করলে কত হয় আমাদের 6। x এর মান আমরা বের করলাম, x এর মান হইল আমাদের 6। x এর মান 6 হওয়ার পরে এখন আমরা এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসায় আমরা y এর মানটা নির্ণয় করব। তাহলে x এর মানটা আমরা 1 নং এ বসাবো। আমরা লিখব x এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নংটা আমাদের কি আছে, 1 নংটা আছে আমাদের x/6 প্লাস 2/y ইকুয়াল কত আছে 2 আছে। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা কি করব, 1 নং সমীকরণে আমরা বসাইলাম, এখন x এর মানটা আমরা বসাই দিব। x এর পরিবর্তে কত বসাবো 6 বা x এর পরিবর্তে 6 আর বাকি নিচের 6 যা আছে তাই প্লাস 2/y যা আছে তাই ইকুয়াল টু যা আছে তাই, বাকি যা কিছু যা ছিল তাই আছে। তারপর আমরা কি করব, এই 6 এবং এই 6 যদি ভাগ করি কত থাকে আমাদের 1 বা 1 প্লাস 2/y ইকুয়াল 2। এখন আমাদের একটা ভগ্নাংশ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা, তাহলে এই 1টা আমরা ওই পাশে নিয়ে যাব। এই পাশে কি আছে আমাদের প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে মাইনাস, বা 2/y ইকুয়াল 2 মাইনাস 1। এখন আমরা কি করব, বা এই 2/y যা আছে তাই ইকুয়াল 2 থেকে আমরা 1 বাদ দিলে কত থাকতেছে 1 থাকতেছে। বা এখন এই ওয়াইটা সমানের বাম পাশে নিচে আছে, নিচে থাকা মানে কি বাঘ আকারে থাকা, ওই পাশে গেলে কি হবে গুণ হবে কার সাথে 1 এর সাথে, 1 কে y দ্বারা আমরা গুণ করব, তাহলে কি হবে এই পাশে 2 যা আছে তাই ইকুয়াল y 1 এর সাথে গুণ দিলে কি হবে y। সুতরাং আমরা পক্ষান্তর করব y ইকুয়াল কত 2। তাহলে আমরা x এর মান নির্ণয় করলাম কত 6 এবং y এর মান নির্ণয় করলাম কত 2। আমাদের এই দুইটাই মান নির্ণয় করতে বলা হয়েছে। সুতরাং আমরা কি করব, এখানে x, y ইকুয়াল x এরটা আমরা প্রথমে দেব 6, y এরটা পরে দিব 2। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।